আপনি কি জানেন এই রাস্তায় স্পিড লিমিট কত? হ্যাঁ জানি আমি। কিভাবে যেন 108 উঠে গেছে এটা আমি খেয়াল করি। সার্জেন্ট ভাইরা দাঁড়াইছে, ভেতরেও কিন্তু একটা বিপদ। উদয় দিলে কিন্তু তারা 300 না 600 ফিট দূরে চলে যাবে। আপনাদেরকে আসলে কেন জরিমানা করা হয়েছে প্রথমে এই বিষয়টা একটু জানতে চাই। আসলে আমাদের এখানে স্পিড লিমিট ছিল মোটরসাইকেলের জন্য 60 আর কারের জন্য 80। তো আমি সেইটা লক্ষ্য করতে পারিনি, সেক্ষেত্রে আমার স্পিড ছিল 80-তে। তো স্যাররা মিটার দিয়ে মাপে দেখলো 80-তে, সেক্ষেত্রে একটু মামলা খাই। আপনি কি জানেন এই রাস্তায় স্পিড লিমিট কত? হ্যাঁ জানি আমি। 80-তে 80 মিনিমাম 80 থাকার কথা। তাহলে চালক হিসেবে কি আপনার খেয়াল রাখা দরকার ছিল আপনার গাড়ির স্পিড কত উঠছে? বেশি ছিল, কিন্তু আমি আসছিলাম মূলত টেস্টের জন্য। এই বসুন্ধরা যে ব্লকে আমাদের এখানে অপশন, এখানে আসছে গাড়ি সার্ভিস করা হয়েছে, সার্ভিসিং করার পরে এখানে টেস্টে আসছিলাম মূলত। এখন কীভাবে যেন 108 উঠে গেছে এটা আমি খেয়াল করি। কিন্তু আমি আসছিলাম মূলত আমার টেস্টের দিকে আমি মূলত খেয়াল করতাম কোন দিকে আমার গাড়িটা শব্দ হচ্ছে। বাট স্পিডের দিকটা আপনার খেয়াল রাখার প্রয়োজন ছিল। স্পিডের দিকে খেয়াল রাখছিলাম, কিন্তু আমি ব্রিজের আগে খেয়াল করছি, ব্রিজের পরে আমি আর খেয়াল করি। আচ্ছা আপনি একটু কথা বলেন প্লিজ। আসলে আপনাদের এখানে প্রবলেমটা কি হয়েছে একটু খুলে বলেন। আমরা মূলত এই রোডে আসছি, মূলত গাড়ি আমাদের ওয়ার্কশপে কাজ করা হয়েছে, সাসপেনশনের কাজ করা হয়েছে, গিয়ারের কিছু প্রবলেম ছিল, এগুলোর কাজ করা হয়েছে। এগুলো কাজ করার পরে এখন গাড়িটা ওকে আছে কিনা, পারফেক্ট অবস্থায় আছে কিনা এটা চেক করার জন্য, প্লাস এই গিয়ারের কাজ করলে এটার একটা সেট আপ করতে হবে। সেট আপটা করতে হলে এটা একটু লংয়ে একটু স্পিডে চালাইতে হয় গাড়ি। এই কারণেই মূলত এখানে আসা। এই কিন্তু এখানে যেহেতু স্যারেরা আছে, তারা ধরে ফেলছে যেটা ওভার স্পিড হয়ে গেছে, এই জন্য আমরা একটা সমস্যা। হয়তোবা আপনি টেস্ট করছেন আসলে এটা ওভার, মানে আপনি চালিয়ে দেখছেন যে আপনার গাড়ি ঠিক আছে কিনা। এটা আপনি জানেন যে আপনি চেক করার জন্য এসেছেন, বাট আদার্স যারা যাতায়াত করছে তারা তো জানে না। মানে ওভার স্পিডিংয়ের জন্য তো আর অন্য কারো ক্ষতি হয়ে যেতে পারতো। এটা অবশ্যই খেয়াল করার কথা ছিল, এটা ইন্টেনশনালি আর কি বানিয়ে। আসলে প্রতিনিয়তই কিন্তু 300 ফিট এক্সপ্রেস আমি নিজে কাজ করি, তো এখানে দেখছি ওভার স্পিডিংয়ের জন্য অনেক দুর্ঘটনা ঘটছে এবং সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল আরোহীরা। মানে এই ব্যাপারটা আসলে স্যারদের যেই চেকপোস্ট করে সবাইকে সতর্ক করছে, জরিমানা করছে, আপনার যেহেতু একটা টাকা পেমেন্ট করতেছেন আপনি জরিমানা, পরবর্তীতে আপনি কতটুকু সতর্ক থাকবেন? এটা তো ভাইয়া মনে করেন যে গাড়ি আমি তোলে একবারই যায়, হ্যাঁ। তো এখন সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, স্পিড লিমিট দেখতে হবে কোথায় কত আছে, সেই হিসেবে চালাতে হবে। হ্যাঁ। রাস্তাটা এত ওয়াইড রাস্তা ভাইয়া, সবাই তো স্পিডিং করে আসে 100-150-তে। তো রাস্তাঘাটে ব্যারিকেড আছে, বা আমাদের সার্জেন্ট ভাইরা দাঁড়াইছে, ভেতরেও কিন্তু একটা বিপদ। উদয় দিলে কিন্তু তারা 300 না 600 ফিট দূরে চলে যাবে। হ্যাঁ, তো এটাও কিন্তু বিপজ্জনক। রাস্তাঘাটে দেওয়া এরকম চেকপোস্ট দেওয়া, তারপর রাস্তায় নামে পড়া, এখানে কিন্তু বাইকারের মৃত্যু না হলে অনেক সার্জেন্ট ভাইদের মৃত্যু নিশ্চিত।